আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, এই মাছটাকে কে কী নামে ডাকেন আমি জানি না, তবে আমরা এটাকে সুরমা মাছ বলি। এটা সামুদ্রিক মাছ। মাছটা এমনি দেখতেও কিন্তু নরম হলেও মনে হয় এই মাছটা কিন্তু যখন এটাকে ভাজি করা হয় তখন এটা অটোমেটিক্যালি এটা শক্ত হয়ে যায়। মাছটা একেবারে ঠাসা ঠাসা মাছ। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। ইলিশের মতো একটা ফ্লেভার আসে, স্বাদ ঘ্রাণ সব দিকে মানে ইলিশের মতোই আসে মোটামুটি। তো এই মাছটা আমি আজকে রান্না করব। এটা হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব, যেহেতু নরম মাছ। দুটা বেগুন দিয়েছি আর বড় বড় করে দিব, তাই এখানে আমি বেগুনগুলোকে প্রথমে ভাজি করে নিব। তেল দিয়ে বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে দিচ্ছি। বেগুনগুলো একেবারে প্রায় হাফ সিদ্ধ হয়েই যাবে এখানে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনগুলো ভাজা হচ্ছে মোটামুটি। এই তো হয়ে গেছে ভাজা। আর এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম আমি তেল। তেলের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি। কেন কম দিয়েছি তা ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে প্রথমে তেলগুলোকে আমি গরম করে নিব। এরপর দিয়ে দিলাম সামান্য রসুন পেস্ট, আর এই রসুনগুলোকে আমি ভাজা ভাজা করে নিব যেন গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। ওগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে। বন্ধুরা, যারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, এই পর্যন্ত দেখে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন। এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, একটু টাইম নেই কারণ গ্যাস তো কম। এখানে আমি দিয়ে দিলাম কিছু মশলা, আর এই মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে পেস্ট করছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা পেস্ট। সামান্য পানি দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নেব। এই যে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই যে বন্ধুরা, আর এখানে আমি মাছটাও একসাথে দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো তো প্রায় হাফ সিদ্ধ আছে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য একসাথেই দিয়ে দিলাম। আর সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এতে একসাথে সবগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমি টমেটো, এরপর ধনেপাতা, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। এই যে আজকের এই রান্নাটা, এই যে তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।